আমার মতো অনেকেই আছে যারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে ভালোবাসো। আর সেই প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়ি হঠাৎ করে যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব চন্দননগরে। তো আমি কিভাবে শুরু করেছিলাম ঠাকুর দেখাটা সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। ফার্স্টেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 8:30 নাগাদ বাড়ি থেকে। তারপরে ট্রেন ধরে চলে গেছিলাম। ট্রেনে খুব একটা ভিড় তখন আমরা পাইনি যাওয়ারটা। তো ওখানে মানকুণ্ডুতে আমরা নেমেছিলাম। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে আমরা প্যান্ডেল দেখা শুরু করি। আর তোমরাও যারা যারা আর কি চাইছো যে এরকম ঠাকুর দেখতে যাবে, তো আমি তোমাদের সাজেস্ট করব যে মানকুণ্ডু থেকে দেখাই শুরু করো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর কালকে যেহেতু নবমী, ভিড়টা আরও বেশি হতে পারে। আর তোমরা কিন্তু বেশিরভাগ যারা বাইক নিয়ে দেখতে চাইছো তারা দিনের বেলাতে দেখতে পারো বাইক নিয়ে। আর এমনি সময় কিন্তু ওরা রাত্রিরে ঢুকতে দিচ্ছে না লোকাল লোক ছাড়া। তারপরে চলে গেছিলাম হচ্ছে নতুন পাড়া। নতুন পাড়ার পরে নিয়োগী বাগান, বা নিয়োগী বাগানটা তোমরা একটু অ্যাভয়েড করো, তার কারণ হচ্ছে ওখানে শুধু শুধু লাইন করায় আর দাঁড় করিয়ে রাখে। তারপরে নিয়োগী বাগান থেকে আমরা বেরিয়েই চলে গেছিলাম বাঁ দিক ধরে, আর একটা জায়গা ছিল সেখানেও সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। তারপর সার্কাস মাঠ দেখি আমরা। সার্কাস মাঠটাও খুব সুন্দর, তোমাদের মায়ের মুখ দেখে মনে হবে যেন কতটা স্নিগ্ধ। সত্যি একদম অপরূপা মাকে লাগছিল, আমার খুব ভালো লেগেছে। প্রত্যেক মাই সুন্দর, কিন্তু এক একটা রূপের রয়েছে, আভিজাত্য রয়েছে ওখানে। আর এখানে রানীমাকে তো সবাই চেনো, সবার বড় মা। তারপরেই গেছিলাম হচ্ছে এটা জ্যোতি থেকে ডান দিকে। তা এইটা হচ্ছে করেছিল থিমটা ছট পুজোর ওপরে, যতদূর আমি দেখলাম ছট পুজোর ওপর থিমটা রেখেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আবার হচ্ছে লিচুতলা। লিচুতলায় মাকে তো অপরূপ লাগছিল দেখতে, মানে কাকে ছেড়ে কাকে বলবো। সত্যি প্রত্যেকটা মাকেই এত সুন্দর, মারা এমনি সুন্দর দেখতে, আর এত সুন্দর সাজিয়েছে আরও সুন্দর লাগছিল। তারপর বেশোয়াটা পরপর যে পুজোগুলো আছে তোমরা দেখতে পেয়ে যাবে, দৈবক পাড়া, নোনাটোলা। তারপরে স্ট্যান্ড হয়ে তোমরা বেরিয়ে যাবে, পরপর অনেকগুলোই ঠাকুর দেখতে পাবে। আমরা স্ট্যান্ড হয়ে বেরিয়ে গেছিলাম। স্ট্যান্ডে কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে। একটা প্রবলেম কী হয় চন্দননগরে, টয়লেটের প্রবলেম। তো স্ট্যান্ডে কিন্তু টয়লেট আছে, তোমরা পারলে এখানে কিন্তু পরিষ্কার নয়, তবে ওটাই করে চেষ্টা করো যে ওটাতেই ওয়াশরুমটা ইউজ করার। তার কারণ হচ্ছে ওর পরে কিন্তু আর টয়লেট পাবে না। তারপরেই চলে গেছিলাম বড় বাজার। বড় বাজারেও খুব সূক্ষ্ম কাজ করেছিল। আর প্রত্যেক মাকেই তো বললাম এক একজনের এক একটা রূপ, কিন্তু প্রত্যেক মাকেই দেখতে সুন্দর, অপরূপ সুন্দর। তারপরেই আমরা করে নিয়েছিলাম হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া হালকার মধ্যে। ওখান থেকে বেরিয়েই সোজা চলে যাই হচ্ছে আবার ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা পুরোটাই গাছের ওপর করেছিল, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় প্রত্যেকটা জায়গায় সত্যি সতেজ গাছ লাগিয়ে রেখেছিল। একটা স্নিগ্ধতা সতেজতা ওখানে কাজ করছিল, কারণ চারিদিক গাছ আর গাছ। তারপর আমরা আদি মায়ের কাছেও গেছিলাম, মেজমার কাছে চাউলেপট্টি যে হয় সেখানেও গেছিলাম। আমরা কিচ্ছু বাদ দিইনি, প্রায় 50টার মতো সেদিনকে আমরা ঠাকুর কভার করেছিলাম পায়ে হেঁটেই। হ্যাঁ, দেন এখানে আমরা রোডের ওপরে যখন উঠে এসেছিলাম তখন এখানেও গেছিলাম। এবার দেখো প্রত্যেকটা জায়গার আমার সত্যি কথা বলতে আমার তো মনে নেই, কিন্তু আমি যে অনুযায়ী গেছি রাস্তা অনুযায়ী প্রত্যেকটা পরপর আমি ভালো ভালো ঠাকুর দেখেছি, কিছু বাদ যায়নি। প্রায় 50টা মতো আমি ঠাকুর দর্শন করেছি। এমনও হয়েছে যে আমি মানে ফটো ভিডিও আর তুলতে তুলতে হাঁপিয়ে গেছিলাম। আর এইটা দেখো, এটা তো আরও সুন্দর হয়েছে। এটা হচ্ছে সরিষাপাড়া, এটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এত ফুল দিয়ে সুন্দর সাজিয়েছিল মানে কি বলবো। তারপর কালীতলা, এটা বড় কালীতলার ঠাকুর ছিল, আর এরা তো হাঁপিয়ে যাচ্ছে। তবে আমার খুব আনন্দ লেগেছে যে অরিজিৎ নিজে পায়ে হেঁটে এবছর দেখেছে। জানোই তো অরিজিতের পায়ের উপর দিয়ে একটা অনেক 6 মাস ধরে ভুগেছে। তো সেই জায়গায় ও যে এরমভাবে পায়ে হেঁটে গেছে, এটা আমার কাছে খুব আনন্দ লাগছিলো যে এখন ও অনেকটা সুস্থ আছে ঠাকুরের দয়ায়। এটাই আমার খুব ভালো লাগে। তো এখানে ঘড়িতে দেখতেই পেলে কটা বেজে গেছে, আর এটা কিন্তু 55 তলা, যেটা হচ্ছে প্রায় চুঁচুড়ার কাছাকাছি। দেখো মাকে কি মিষ্টি লাগছে, একটা ছোট্ট মানে ফুটফুটে মেয়েকে যেমন সুন্দর লাগে সেরকম লাগছে। আর তারপরে দেখো এটাও থিম করেছিল বৃদ্ধাশ্রমের ওপরে, যে আমাদের মায়েদের ওপরে অনেক ছেলে মেয়েরা যেমন বয়স হলে অত্যাচার করে, তো তার উপরেই থিম বেস করে তারা যেমন বিবেকহীন হয়ে পড়ে, তো সেইটা নিয়েই ওরা ফুটাই তুলেছিল। তারপর এখানে দেখো দাদারা নাচতে শুরু করে দিয়েছে, যেটা হয় আর কি, এটা সারা বছরের আনন্দের ফল তাদের কাছে। তারপর তো পরপর দেখো অনেক ঠাকুর দেখেছি। তোমরা কিন্তু এই অনুযায়ী যদি যাও
পরপর প্রচুর ঠাকুর দেখতে পারবে। আর এইটা তোমরা মনে হয় কম বেশি সবাই চিনতে পেরেছো, হ্যাঁ এটা কলকাতারই একটা প্যান্ডেল ছিল। কিন্তু মা কিন্তু এক নয়, দেখো এই মাকে কিন্তু অপরূপা সাজিয়েছে। হ্যাঁ ওটা দুর্গা পুজোর প্যান্ডেল হিসেবে ছিল, আর এটা জগদ্ধাত্রী পুজো। তারপর এইটাও খুব সুন্দর, যেটা সমাজসেবী হিসেবেই ছিল, যে ধর্ম বলে কিছু হয় না, আমরা যে মানুষ আর আমাদের যেটা করা উচিত আগে, যে একে অপরের পাশে, সেইটাই ফুটিয়ে তুলেছে এই থিমটার মধ্যে। তারপর হেলাপুকুরে গেছিলাম, কিন্তু হেলাপুকুরের নিয়মটা এবারে খুবই বাজে করেছিল, যে একদিক দিয়ে ঢোকাচ্ছে আর একদিক দিয়ে পুরো সেই চন্দননগর যে হসপিটাল রয়েছে তার পাশ দিয়ে বার করছে। যারা বাইক নিয়ে যাচ্ছে তারা একটুখানি সাবধান, অনেকটা ঘুরতে হয় বলতে গেলে। তারপরে তো এইটা তো ফেমাস, এবারে প্রচুর ভাইরাল হয়েছে, তোমরা জানোই এটা বাগবাজারে, তো সেটাও গেছিলাম। আর এখানে দেখো আর পারছিল না, ওর খিচ লেগেছিলো সেই জন্য। তারপর মধ্যাঞ্চল, ফটকগোড়া আর খরিশানি দেখে আমরা সোজা চন্দননগর স্টেশনে উঠে পড়ি। চন্দননগর স্টেশনে উঠে আমরা 4:30 যে ট্রেনটা ছিল সেটা ধরে আমরা বাড়ি রিটার্ন আসি। বিশ্বাস করো আমরা ট্রেনটা অত ভিড় পাইনি। তোমরা কিন্তু যারা ঠাকুর দেখতে যাচ্ছ এই টাইমটা বেছে নাও, তাহলে ভিড়টা পাবে না। আর তা না হলে আমি বলবো, তোমাদের সাজেস্ট করব দিনের বেলা ঠাকুর দেখে সন্ধ্যের মধ্যে ফিরে আসা, কারণ সন্ধ্যেবেলা যদি বেরো সেটা কিন্তু অনেকটা ভিড় হয়। কাল নবমী প্লাস রবিবার, তার মানে আরও ভিড় হবে। যাই হোক তোমরা সাবধানে ঠাকুর দেখে এসো, আশা করি অনেকটা হেল্প করতে পারলাম। ভালো লাগলে ফলো